নমস্কার বন্ধুরা, তোমরা দেখো আমাদের রাজ্যে 7টি ব্লকে একসঙ্গে আবারও নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে মিড ডে মিল প্রকল্পের আন্ডারে। এখানে নতুন নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 1 জুলাই 2025 থেকে নতুন নিয়োগের জন্য এখানে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে 11 জুলাই 2025 পর্যন্ত। তোমাদের মধ্যে থেকে যারা এই মিড ডে মিল প্রকল্পে আবেদনটি করতে ইচ্ছুক তোমরা জেনে নাও, এখানে কিন্তু কোনো প্রকার লিখিত এক্সাম তোমাদের দিতে হবে না। ডাইরেক্ট ইন্টারভিউর ওপর ভিত্তি করেই এখানে যোগ্য ক্যান্ডিডেটদের নিয়োগ করে নেওয়া হবে। তোমরা দেখো পিএম পোষণ মিড ডে মিলের তরফ থেকে রাজ্যে আবারও নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে, যেখানে 2টো পোস্টের জন্য কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলো তাহলে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এখানে আবেদন করবে। আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ আমি তোমাদের প্রত্যেককে দেখিয়ে দেবো। এখানে আবেদনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগবে, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বেতন পরিকাঠামো, বয়সসীমা, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এই সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমরা প্রত্যেকে কিন্তু আজকের পুরো ভিডিওটা সম্পূর্ণটাই দেখবে। এখানে আবেদনটি করবার জন্য আবেদন ফর্মও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে। আবেদনের জন্য ফর্ম ফিল আপটিও আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো। আর তোমরা যারা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো সবার আগে তোমাদের সবার প্রথমে দেখিয়ে দিই অফিসিয়াল নোটিশটা। তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তিটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পিএম পোষণ মিড ডে মিল সেকশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে। আমাদের রাজ্যে পিএম পোষণ মিড ডে মিল প্রকল্পের আন্ডারে আবারও নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে, যেখানে একসঙ্গে 7টি ব্লকে নিয়োগ করানো হচ্ছে। এখানে সরাসরি ইন্টারভিউর ওপর ভিত্তি করে যোগ্য ক্যান্ডিডেটদের কিন্তু নিয়োগ করে নেওয়া হবে। যে 7টি ব্লকের আন্ডারে এই নিয়োগ করানো হবে সেই 7টি ব্লকের নাম আমি তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এখানে 2 ধরনের পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটি পোস্ট হচ্ছে অ্যাকাউন্টেন্ট এবং অন্য আরেকটি পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, মানে হিসেবরক্ষক এবং সহকারী হিসেবরক্ষক 2 ধরনের পোস্টেই এখানে নিয়োগ করানো হবে। এখানে যেমন 2 ধরনের পোস্ট রয়েছে, অ্যাকাউন্টেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, এই 2 ধরনের পদের জন্য কিন্তু এখানে 2 ধরনের স্যালারি দেবে। অ্যাকাউন্টেন্ট পদের জন্য প্রত্যেক মাসে 12,000 টাকা স্যালারি দেবে এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এই পদের জন্য প্রত্যেক মাসে 11,000 টাকা বেতন দেবে। এখানে প্রার্থীদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে, কোনো প্রকার অনলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। আবেদনের জন্য অফলাইন আবেদন ফর্মটিও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা কোথায় আবেদন ফর্ম জমা করবে, ডেট, টাইম, ঠিকানা সবই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে একদম ডিটেলসে বলা আছে। সমস্ত কিছুই আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা প্রত্যেকে দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে কমপ্লিটলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ রেলিভেন্ট ডকুমেন্টস আর টু বি সাবমিটেড ইন আ সিল্ড এনভেলপ ক্লিয়ারলি মেনশনিং দ্য সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট অর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট। তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমরা তোমাদের আবেদন ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ করবে, তারপর সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে একটি খামের মধ্যে পুরে খামটির মুখ সিল্ড করবে। খামের ওপরে তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট অর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট। তুমি কোন পোস্টের জন্য এখানে তোমার আবেদন করতে চাও, অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আবেদন করতে চাও না অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য তুমি এখানে তোমার আবেদনটি করতে চাও, সেটা তোমাকে খামের ওপরে লিখতে হবে। তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় যদি তুমি আবেদন ফর্ম জমা করে দাও তাহলে কিন্তু এখানের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। এখানে কিভাবে তোমরা আবেদন ফর্মটা সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ করবে এবং কোন নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্ম সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করতে হবে, সমস্ত কিছু আমি তোমাদের স্টেপ বাই স্টেপ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। অফলাইনে আবেদন ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে 1 জুলাই 2025 থেকে। আবেদন জমা করবার লাস্ট ডেট হচ্ছে 11 জুলাই 2025। হাতে 11 দিন সময় দেওয়া হয়েছে। আজকে হচ্ছে 4 তারিখ, এখনও
6-7 দিন সময় রয়েছে তোমাদের এখানে আবেদন করবার জন্য। তোমরা যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট আছো, তোমাদের বলে রাখি সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়া হবে। যে কোনো ছুটির দিন বাদ দিয়ে মনে রাখবে ওয়ার্কিং ডেতে গিয়ে তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানার ড্রপ বক্সে। তোমাদের নিজের হাতে গিয়েই মানে বাই হ্যান্ড কিন্তু আবেদন ফর্ম জমা করতে হবে। যে কোনো ছুটির দিন বাদ দিয়ে ওয়ার্কিং ডেতে আবেদন ফর্ম জমা করতে যাবে সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে। তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে আবেদন ফর্মটি দেখতে পাচ্ছ। তোমরা দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট অর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট। তুমি এখানে যে পোস্টের জন্য আবেদন করতে চাও সেই পোস্টটার ওপরে টিকমার্ক করবে এবং পাশে যে দেখো ড্যাশটা রয়েছে এখানে তোমাদের লিখতে হবে তুমি এখানে কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো। তারপর একটি রঙিন তোলার রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে কিন্তু আবেদন ফর্মটির সাথে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। এবার তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হওয়ার এবং আবেদন ফর্মটি প্রকাশিত হওয়ার যে মিমো নাম্বার মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটা কিন্তু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 25শে জুন 2025। 1 জুলাই 2025 থেকে এখানে কিন্তু আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গেছে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফলাইন আবেদন ফর্ম দেখতে পাচ্ছ। সবার প্রথমে দেখো নেম, এখানে ক্যান্ডিডেটের নাম টাইটেল লিখতে হবে। তোমাদের বলে রাখি সম্পূর্ণ আবেদন ফর্মটা তোমরা ব্লক লেটারে ফিল আপ করবে এবং ব্ল্যাক কালার পেন দিয়ে ফিল আপ করবে। নাম্বার 2 ফাদার্স নেম, তোমার এখানে বাবার নামটা লিখতে হবে টাইটেল সমেত। তারপর দেখো 3 নম্বরে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, তোমার বর্তমান অ্যাড্রেস আধার কার্ড থেকে লিখবে তোমার অ্যাড্রেস, তুমি কোন গ্রামে বা শহরে বাস করো শহরের নাম, স্টেট, ডিস্ট্রিক্ট, থানা, পোস্ট অফিস, পুলিশ স্টেশন উইথ পিনকোড নাম্বার সমস্তটাই তোমাকে কিন্তু লিখতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার স্থায়ী ঠিকানা লিখতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে আরেকবার তোমার অ্যাড্রেসটা লিখতে হবে। তারপর দেখো ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে তোমার ডেট অফ বার্থটা লিখবে। তারপর দেখো তুমি এখানে মেল না ফিমেল সেটা তোমাকে লিখতে হবে। এখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখো এখানে তোমার কাস্ট এখানে লিখতে হবে। এখানে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট থেকে শুরু করে এসসি এসটি ওবিসি প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের মধ্যে যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো অবশ্যই কিন্তু তোমাদের যেন কাস্ট সার্টিফিকেট থাকে। তারপর দেখো মোবাইল নাম্বার, তোমাকে একটি চালু মোবাইল নাম্বার এখানে কিন্তু লিখতে হবে। ইমেল অ্যাড্রেস, একটি চালু ইমেল অ্যাড্রেসও কিন্তু তোমাকে এখানে লিখতে হবে যাতে পরবর্তীকালে মোবাইল নাম্বারের দ্বারা তোমার সাথে যেন অতি সহজেই যোগাযোগ করা যায়, তাই বলছি চালু মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু তুমি এখানে দেবে। এডুকেশন কোয়ালিফিকেশান, তোমার এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস দিতে হবে। তারপর দেখো এখানে এক্সপিরিয়েন্স, তোমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। তারপর দেখো তুমি কম্পিউটার জানো কিনা, যদি জেনে থাকো ইয়েস, যদি না জেনে থাকো নো করবে। তারপর দেখো নিচে রয়েছে ডিক্লারেশন, একটু ভালোভাবে পড়ে নেবে। অফিসিয়াল যেরকমভাবে সিগনেচার করো সিগনেচার করবে, ডেট এবং প্লেসটি বসিয়ে দেবে। আবেদন ফর্মটির সাথে তোমাকে কিছু সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। কি কি সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে? তোমাকে বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তোমার রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি, সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট, কম্পিউটারের সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কম্পিউটার সার্টিফিকেট, এই সমস্ত কিছু তুমি জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করবে। তারপর আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করে একটি খামের মধ্যে পুরে খামের মুখটা সিল করবে। খামের ওপরে লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অ্যাকাউন্টেন্ট অর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, মানে তুমি অ্যাকাউন্টেন্ট পদের জন্য আবেদন করছো না অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদের জন্য আবেদন করছো সেটা তোমাকে লিখতে হবে। তারপর যে নির্দিষ্ট ঠিকানায় তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে সেই নির্দিষ্ট ঠিকানাটা একটু মন দিয়ে দেখে নাও। তোমরা দেখো ফার্স্ট ফ্লোর, কালেক্টরেট বিল্ডিং, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জলপাইগুড়ি। এই নির্দিষ্ট ঠিকানায় তোমাদের আবেদন ফর্ম সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করতে হবে। 1 জুলাই 2025 থেকে আবেদন ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেছে। 11 জুলাই 2025 পর্যন্ত আবেদন ফর্ম জমা নেওয়া হবে সকাল 11টা থেকে বিকেল 4টে। ওয়ার্কিং ডেতে আবেদন ফর্ম জমা দিতে হবে। যে কোনো ছুটির দিন বাদ দিয়ে ওয়ার্কিং ডেতে তোমরা নিজেরা গিয়ে আবেদন ফর্ম জমা করতে পারবে।
এবার প্রশ্ন হচ্ছে, এখানে যে 7টি ব্লকে নিয়োগ করানো হচ্ছে, কোন কোন ব্লকে নিয়োগ করানো হচ্ছে, এখানে আবেদন করবার জন্য আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, এবং এখানে আবেদন করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর বয়স কত বছর থেকে কত বছরের মধ্যে থাকলে এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা দেখে নাও। তোমরা দেখো এখানে অ্যাকাউন্টেন্ট পদের জন্য পোস্ট রয়েছে। তোমাদের প্লেস অফ পোস্টিং হবে মিড ডে মিল সেকশন, ডিএম অফিস, জলপাইগুড়িতে। এখানে একটি পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা যারা আবেদন করতে চাও, তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে, তোমাদের অ্যাকাউন্টেন্সির ওপরে কিন্তু দক্ষতা থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে বেতন থাকবে 12,000 টাকা। দ্বিতীয় যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই পোস্টটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদের জন্য তোমাদের জব পোস্টিং হবে সদর ব্লক, মাল ব্লক, ধূপগুড়ি মিউনিসিপ্যালিটি, মাল মিউনিসিপ্যালিটি, কান্ট্রি ব্লক এবং ধূপগুড়ি ব্লক। প্রত্যেকটা ব্লক মিলিয়ে তোমাদের একটি করে জব ভ্যাকেন্সি থাকছে। এখানে আবেদন করবার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা, তোমাকে অবশ্যই অ্যাকাউন্টেন্সির ওপরে তোমার দক্ষতা এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে। প্রত্যেক মাসে বেতন থাকবে 11,000 টাকা। এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর বয়স থাকতে হবে 65 বছরের মধ্যে। 1 জানুয়ারি 2025 হিসেব করে তোমার বয়স যেন 65 বছরের ওপরে যেন না হয়, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। তোমরা দেখো এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, এটা প্রকাশিত হয়েছে প্রজেক্ট ডিস্ট্রিক্ট পিএম পোষণ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট জলপাইগুড়ির তরফ থেকে। আর আজকে যে বিজ্ঞপ্তিটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম, এটি জলপাইগুড়ি জেলার একটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। এরকমভাবে যদি তোমরা তোমাদের জেলার রিক্রুটমেন্টের আপডেট পেতে চাও, নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কমেন্ট করে জানাবে। আমাদের কাছে যদি তোমাদের জেলার রিক্রুটমেন্টের কোনো আপডেট আসে, আমরা নিশ্চয়ই এরকমভাবে তোমার জেলার জন্য ভিডিও নিয়ে আসবো। এখানে তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট, অবশ্যই তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করে দেবে। আর অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যদি তোমরা ডাউনলোড করতে চাও, এবং অফলাইন আবেদন ফর্মটি অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যেই দেওয়া রয়েছে। তোমরা যদি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে চাও, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদেরকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক, সেটা প্রোভাইড করে দেবে। আজকে তাহলে এই পর্যন্ত। আবারও আগামী দিন তোমাদের সাথে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমির খুব তাড়াতাড়ি দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।